এই পৃথিবীতে সবচেয়ে অপছন্দনীয় যে ভাষাগুলো আছে তার মধ্যে অবহেলা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে ঘৃণিত একটি ভাষা। কেউ যদি আপনাকে ক্রমাগত অবহেলা করে, আপনাকে ছাড় হিসাবে দেখে এবং সম্পর্কের মধ্যে কোনো প্রচেষ্টা না রাখে, তাহলে সেটিকে আপনি প্রকৃত সম্পর্ক বলা খুবই কঠিন। এটি একটি দেয়ালের মতোই, ঠান্ডা এবং একতরফা, যেখানে শুধু একজনই চেষ্টা করে, আরেকজন শুধু নিয়েই যায়। একটা সুস্থ সম্পর্কের কিছু লক্ষণ আছে, যেমন পারস্পরিক প্রচেষ্টা, দুজনেই একে অপরের জন্য সময় দেয়, কথা শোনে এবং গুরুত্ব দেয়। সম্মান, একে অপরের ফিলিংস, সময় এবং চাহিদা বোঝে এবং সম্মান করে। বোঝাপড়া, সমস্যা বা ভুল ত্রুটিগুলোকে চিহ্নিত করে এর মাধ্যমে সমাধানের চেষ্টা করে। ছাড় দেওয়া, এগিয়ে যাওয়ার জন্য দুজনেই কিছু না কিছু ছাড় দেয়, কিন্তু তা কখনোই একতরফা হওয়া উচিত না। নিরাপত্তা, একে অপরের সাথে থাকলে নিরাপদ এবং শান্তিবোধ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, মনে হয় যেখানে আপনি কেবলই দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে এটি নিয়ে চিন্তা করা এবং আপনার মান সম্মান ও ইমোশনাল হেলথকে প্রাধান্য দেওয়া আপনার জন্য খুবই জরুরি। দেখুন, এখানে একটা জিনিস খুবই স্পষ্ট, আপনার অনুভূতিগুলো সম্পূর্ণ বৈধ। যে সম্পর্কে শুধু অবহেলা আর অপেক্ষা থাকে, তা থেকে দূরে সরে আসাই অনেক সময় নিজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। একতরফা প্রাধান্য দেওয়া, দিনের পর দিন মানুষগুলো আর মিথ্যে সম্পর্কের মধ্যে টিকে থাকা, আমি মনে করি একই কথা। আর এই ধরনের সম্পর্কের ভিত্তি কখনোই শক্ত ও মজবুত হয় না। আপনার কাছে মনে হতে পারে মানুষ পরিবর্তনশীল, হয়তো একটা সময় আপনার আবেগের বৃষ্টি ঝরতেও পারে, কিন্তু বিশ্বাস করেন, মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য হয়তো পরিবর্তনের নামে আপনার সাথে কিছুদিন অভিনয়ও করতে পারে, কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন আর নিজেকে মানিয়ে নেওয়ার নামটা এখানে কল্পনার চেয়ে বেশি কিছু নয়। এখানে আপনার ব্যক্তিত্বকে ধরে রেখে আপনি যেই সম্পর্কের মূল্যবোধটা পাবেন, এটাই প্রকৃত সম্পর্ক। আর আপনি যদি নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়ে আশা করেন যে আপনি সম্পর্কের স্বর্গ সুখ পাবেন, তাহলে আপনি আপনার কল্পনার জগতেই বাস করছেন। সরে আসুন সে অবহেলা